সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে পাগলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা সরিয়ে ফেলা হয়। এতে যান চলাচল স্বাভাবিক হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি কমে আসে। মোহাম্মদ তাজিদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ, জাউয়া বাজার ও পাগলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা সরিয়ে ফেলা হয়। এতে যান চলাচল স্বাভাবিক হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি কমে আসে। স্থানীয়রা জানান, সড়ক দখল করে দোকান বসানোর কারণে দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। হাইওয়ে পুলিশের এই উদ্যোগ ধন্যবাদ জানিয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন। হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেন, সড়ক জনসাধারণের জন্য, এখানে অবৈধভাবে দোকান বা স্থাপনা গড়ে তোলার কোনো সুযোগ নেই। মানুষের জানমালের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। সুপারের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ছাত্র প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোহাম্মদ খালেদ মিয়া, অ্যাডভোকেট আব্দুল মুক্তাদির আলমগীর, শোয়েব আহমেদ, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতকের সভাপতি মুশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজিদুল ইসলাম প্রমুখ। এই মাসের ৩ তারিখ এবং ৪ তারিখে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। পরবর্তীতে আমরা আসলে ভাবলাম যে এরকম উচ্ছেদ অভিযান করলে আবার আমাদের জনবলও তো সংকট আছে। আমার এখানে ৪৭ কিলোমিটার হাইওয়ে, এই সিলেট সুনামগঞ্জ সড়কে একটি থানা আছে, জয়কলস থানা। এই ২০-২২ জন জনবল থাকে। এটি খুব কঠিন কাজ, এই স্বল্প জনবল দিয়ে নিয়ন্ত্রণ করা। তো সেই প্রেক্ষিতে আমরা চিন্তা করলাম যে ৩টা বাজারের মধ্যে মাঝখানের বাজারটা হলো জাউয়া বাজার, যেটি ছাতক উপজেলার মধ্যে অবস্থিত। ওখানে আমরা একটা ট্রাফিক বক্স করার চিন্তা করলাম এবং সেই প্রেক্ষিতে এই গত শুক্রবারে আমরা এই কার্যক্রমটা শুরু করেছি। আমরা একবারে বাজারের মাঝখানে এই বক্সটা করতেছি। আমরা জনবল এখানে কিছু বাড়াবো, যাতে তারা অস্থায়ী দোকানপাট যারা আসে তাদেরকে সরিয়ে দিতে পারে। রিপোর্ট মোহাম্মদ তাজিদুল ইসলাম, NAN TV, সুনামগঞ্জ।